আমাদের আজকের গল্প যা, কলমে বাবুরাম মণ্ডল। দুই যা ভেলকি দেখিয়েই ছাড়ল। গ্রামের কারো কথাই মিলল না। বড় বউ সোমলতা বেশ সুন্দরী, মেয়ে হবার পর একটুও মেদ জমেনি, এটা পাড়ার খয়াটে যুবারাও বোঝে, কিন্তু তার স্বামী মনতোষ বোঝে না। সে ভারী রাগচটা, চাটামবাজ এবং গালিপটু। সোমলতা মারাত্মক ভুলোমনা, অগোছালো, অপটু এবং বিশ্বকুড়ে, কথাও বলে এলোমেলো। সোমলতা শুধু মনতোষকে সিগারেট খেতে দেখলে ফোঁস করে ওঠে। ধোঁয়ার গন্ধটা তার অসহ্য, বাদবাকি সব ওকে। তবে আশ্চর্যজনকভাবে স্বামীর প্রায় সব কথাই মনে রাখতে পারে। পারে না শুধু ঝগড়া করতে আর ছোট জায়ের কথা মনে রাখতে। ছোট বউ পুষ্পিতা সুন্দরী নয়, দুই গালের ব্রণ তাকে এলোমেলো করে ছেড়েছে। ফর্সা হওয়ার গাধা গুচ্ছের ভেষজ ক্রিম মেখে মেখে ছাল উড়িয়ে দিয়েছে সর্বাঙ্গের। পুষ্পিতার হাজবেন্ড ভবতোষ বিয়ের পর থেকে কথা বলা প্রায় বন্ধও করে দিয়েছে। এমনিতেই কম কথা বলতো। যখন দেখল স্ত্রীর কথার বেগ ঝড়কে হার মানায়, তখন সে রণে ভঙ্গ দিয়েছিল। এখন সে পাড়ায়, মাঠে ঘাটে, চায়ের দোকানে একটি গানই গায়। কথার বাগানে ফুল ফুটেছে পরাণ বন্ধু আর মুখে। ভবতোষ শুধু বৌদির কাছে লুকিয়ে দুই একটা কথা বলার চেষ্টা করে, কি করলে পুষ্পিতার ছেলেপুলে হবে এ বিষয়। সোমলতা আগ্রহ নিয়ে শোনে, তারপর মুহূর্তে ভুলে যায়। পুষ্পিতা ছাত্রী ভালো না হলেও সব মনে রাখতে পারে, বিশেষ করে বড় বউয়ের কথা। 59 দিন আগে বড় গিন্নির সকালে হাসির সময় কটা দাঁত বের করেছিল সেটা পর্যন্ত। অবশ্য মনতোষ আর ভবতোষের আনন্দের সংসার। 13 থেকে 14 বছর হয়ে গেল দুই বউ সংসার করছে ফুর্তিতে। ঝগড়াঝাটি, মনোমালিন্য বা মুখ দেখা দেখি বন্ধ হয়নি কোনো দিন। ছোট বউ যখন বাড়িতে আসে, তখন গ্রামের অনেকেই আগ বাড়িয়ে বলেছিল, এইবার মনতোষের সংসারটা ভাঙল, ভাই ভাই ঠাই ঠাই। কিন্তু তা হয়নি। গতকাল সন্ধ্যা থেকেই কী কারণে যেন ছোট বউ গজগজ করছে। বড় বউকে অপদার্থ পর্যন্ত বলেছে। রাতে ভবতোষ স্ত্রীকে বলল, ঠিকই বলেছ, বড় বউ পদার্থ নয়। আমি কি দুটো বেশি কথা বলে আসব? পুষ্পিতা শুয়ে পড়েছিল। স্বামীর কথায় তড়াং করে উঠে বসে চোখ গোল গোল করে বলল, তোমার কি সে মরদ আছে? খুব আছে। আমি কি কাউকে ডরাই নাকি? ডরাও না? না। আমাকেও না? ভবতোষ ভয় ভয় বলল, না। হতাশায় পুষ্পিতা ঠাস করে শুয়ে পড়ে চোখ মুছে বলল, কি কপাল আমার! নিজের লোকই ভয় পায় না, অন্য লোক পাবে কেন? খুব সকালে সোমলতা ছোট বউকে ডেকে তুলল। ভাবখানা এমন যেন গত রাতের শোধ তুলবে। দরজা খুলে হাই তুলে পুষ্পিতা বিস্ময়ে বিরক্তিতে বলল, এত সকালে ডাকলে কেন? সোমলতা খুব রেগে বলল, কাল আমার ধোয়া জামা কাপড় ধুয়েছিস কেন? কত টাকার ডিটারজেন্ট লাগে জানিস? পুষ্পিতা মহা বিরক্ত হয়ে বলল, আমি তোমার জামা কাপড় ধুইনি, তুমি নিজেই ধুয়েছ বিকেলবেলা, ভুলে গেছো? আমি কেচেছি। তাহলে যা শুয়ে পড়গে। এই দাঁড়া দাঁড়া, আমার পিঠটা একটু চুলকে দিয়ে যা। অসহ্য, তোমার লজ্জা শরম নেই? কালকে এত কথা বললাম। হেই, লজ্জা থাকবে কেন? আমায় কোনোদিন দেখেছিস রাস্তায় দাঁড়িয়ে জামা কাপড় চেঞ্জ করছি? সব সময় আড়ালেই করি। উফ, শান্তি নেই। আলাদা বাড়ি না করলে আর হচ্ছে না দেখছি। খুশি হয়ে সোমলতা বলল, তাই কর। উপরের একটা ঘর আমার জন্য, বাথরুমের শাওয়ার লাগাবি ভালো দেখে। সত্যি বলেছিস, এই বাড়িটা খুব পুরনো, নতুন ঝকঝকে বাড়ি হলে ভালো হয়। পুষ্পিতা দেখল যতক্ষণ পিঠ চুলকে দেওয়া না হচ্ছে ততক্ষণ বড় বউ নড়বে না, বকেই যাবে। একটু শান্ত হয়ে সে দুবার ব্লাউজের উপর দিয়ে চুলকে দিয়ে বলল, দাদা বলে তোমার সঙ্গে সংসার করলো, অন্য কেউ হলে ফেলে দিয়ে আসতো বাপের বাড়ি।
এবার দুঃখিত হয়ে সোমলতা বলল, বাবা মা কেউ নেই, ফেলবে কোথায়? ভাই বউটাও খারাপ। ভালো মন্দ জ্ঞান আছে তোমার? বলিস কি ছোট, আমার ভালো মন্দ জ্ঞান নেই? তোকে যে পছন্দ করে আনলাম, তুই কি খারাপ? এর উত্তর পুষ্পিতা কি দেবে? তবু বড় গিন্নির কথায় আমল না দিয়ে বলল, সকালবেলা তুমি দাদার পেছনে লাগোগে গিয়ে। যাও, আমাকে ঘুমোতে দাও। আর ঘুমাতে হবে না, চ লাউ ফুল তুলে আনি। মেয়ে কাল রাতে বলেছিল তুই নাকি হ্যাজরা পুজোর গান জানিস, গাইবি না? কাল রাতের কথা তোমার এখনো মনে আছে? কেন থাকবে না? আমি কি ভুলো মনা নাকি? এবার পুষ্পিতা হেসে ফেলল, বিদ্রূপ করে বলল, আমি যত কথা বলি সব মনে থাকে? কেন থাকবে না? কাল রাতের কথা তাও মনে আছে। তারপরেও তুমি আমার কাছে এসেছো? আমি হলে তো মুখ পর্যন্ত দেখতাম না। সোমলতা এবার পুষ্পিতার মুখোমুখি হয়ে বলল, তুই তো ছোট, বোনের মতো, সবার কথা ধরতে নেই। তাছাড়া বেশি কথা তো তুই বলেছিস, আমি বলিনি। তোর কথা আমি না নিলে তোরই থাকলো। যেমন আমায় টাকা দিলি, আমি নিলাম না, কার রইল? বিস্ময়ে হতভাগ পুষ্পিতা। কাকে সে এতদিন বোকা ভেবেছে? কাকে এতদিন হাবাগোবা ভেবেছে? যার এত বড় মহানুভবতা দর্শন তাকে, সে যাকে জড়িয়ে ধরে বলল, তুমি খুব ভালো গো দিদি, খুব ভালো। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।